ডিয়ার ফ্রেন্ডস, অনেক রাত্রির এখন অনেক রাত্রির এত রাত্রিরে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। এত রাত্রিরে আমি সময়ও পেলাম এবং নেটের জন্যে ভিডিও যাচ্ছে না, আপলোড করা যাচ্ছে না। তবু আমি এই ভিডিওটা করলাম। এটা রাত্রিরে যদি পাঠাতে পারি তো ভালো, নাহলে সকালে আপনাদের কাছে পৌঁছবে। ডিয়ার ফ্রেন্ডস, একটা খবর আমি অনেক দিন আগে পেয়েছিলাম, 2-3 দিন আগে, আর একটা খবর ইমিডিয়েট আজকেই পেয়েছি। সেটা হচ্ছে টিনা দুটো ভিডিওতে স্ট্রাইক দিয়েছে। একটা হচ্ছে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যার নাম শলাকা। তো এই শলাকা ম্যাডাম যে, তার ভিডিওটা অবজেকশনেবল আমি অনেক দিন আগে বলেছি, এবং সে ঝড়ের স্পিডে ভিডিও করে এবং অকথা কুকথা, এই দেখো এ ফিরে আসছে, এই দেখো এর বিয়ে হয়ে গেছে, এই দেখো এর বাচ্চা হয়ে গেছে, এই দেখো এ অ্যাবর্শন হয়ে গেছে, এই ধরনের ভিডিও করে। সুতরাং তার ভিডিওতে স্ট্রাইক পড়েছে, এটা আমি শুনেছিলাম। তারপরে শুনলাম টিনা আর একটা স্ট্রাইক দিয়েছে কোনো একজন মেল কন্টেন্ট ক্রিয়েটারকে। এবার স্ট্রাইকের পক্ষে কি বিপক্ষে সেটা ঘটনা নয়, ঘটনা হচ্ছে দোষ করলে সে যদি শাস্তি না পায় তাহলে সমাজের দোষ বেড়ে যাবে। অনেকেই তোমরা যুক্তি দেবে যে ঠিক আছে, এই যে আমার সম্বন্ধে একটা কন্টেন্ট ক্রিয়েটার বাজে কথা বললো, আমি একটা ছোট্ট 3 মিনিটের ভিডিও একদিন করেছিলাম, তারপর থেকে তাকে পাত্তাই দিইনি, তার দিকে ফিরেও তাকাই না। কিন্তু টিনাকে নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটার লিমিট ক্রস করে যাচ্ছে, না দেখলেই হলো এটা ঘটনা। তোমরা অনেকেই বলবে যে দিয়েছে তুমি দেখো না, না দেখলেই হলো। আমি যদি চোখ বন্ধ করে নিই তাহলে পৃথিবীর পাপটা তো পৃথিবী থেকে মুছে যায় না। এই যে গিমা দালাল বলে বেড়াচ্ছে যে টিনা 2 দিন ছুটি নিয়েছিল, ও বলল যে আমার দিদা মারা গেছে, আমি 2 দিন ভিডিও দেবো না। অ্যাকচুয়ালি এরা নিজেরা অনৈতিক কাজ করে। পেঁচার চোখে যদি সূর্যের আলো পড়ে সে সহ্য করতে পারে না। নিজেরা বাড়িতে মৃত্যু হয়েছে সেই অবস্থায় ব্লগ দিয়ে যাচ্ছে, অন্ত্যেষ্টি সংস্কারে গিয়ে সেখানে কানে ফোন নিয়ে কন্টেন্ট সাপ্লাই করে যাচ্ছে। তারপরে নানা রকম কথা শুনছি। তারা নিজেরা কোনো দিনই কোনো দায়িত্ব পালন করেনি, নিজেরা কোনো রকম আত্মীয়তা পালন করেনি, কোনো রকম আত্মীয়তা বজায় রাখেনি। এবার অন্য একটি মেয়ে এই সমস্ত জিনিসগুলো করে চলেছে, এই জন্য এরা বরদাস্ত করতে পারছে না। কন্ট্রোভার্সি একটা জিনিস, কিন্তু কুকথা রটানো প্রোপাগান্ডা করা আর একটা জিনিস। এই গিমা দালাল বলেছিল টিনা 2 দিন ছুটি নিয়েছে কেন না, কোনো ছায়া মানুষের সঙ্গে রোমান্স করার জন্য ওনাকে 2 দিন ছুটি নিয়েছে। প্রথমে গিমা দালাল প্রচুর কথা বলে, উড়িয়ে দিয়েছি। তারপর টিনার ব্লগের ফার্স্ট কমেন্টটা দেখো, একজন ওই ছায়া মানুষের নাম করে বলছে যে সে কোথায় গেল দিদা শান্তি কামনা করার জন্যে। তাহলে কেন এই কথাটা, এই প্রসঙ্গটা টেনে আনলাম ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারছো? এই ধরনের ভিডিও তুমি আনদেখা করে দিলে, তুমি ইগনোর করলে, তুমি দেখলে না, কিন্তু এরা যে প্রোপাগান্ডাটা, যে অপপ্রচারটা সমাজে চালিয়ে যাচ্ছে, দর্শকরা সেটা দেখছে, দর্শকরা কপ কপ করে সেই নোংরাগুলো খাচ্ছে, তারা বিশ্বাস করছে এবং তারা সেটা সমাজে ছড়াচ্ছে। তার কমেন্ট বক্সে গিয়ে লিখছে, একজন লিখছে, 10 জন লাইক দিচ্ছে। এই অপপ্রচারগুলো তারা বিশ্বাস করছে। পুকুরের ওপর কি ভাসছে, তার বিয়ে হয়ে গেছে, তার বাচ্চা হয়ে গেছে, তার অ্যাবর্শন হয়ে গেছে, সে ফিরে আসতে চায়। এবার নতুন নোংরামো শুরু হয়েছে যে আমরা সবাই শুনেছি এবং ওর তার শাশুড়ি মা নিজে বলেছে যে আমি ওখানে শুতাম, ওদের মধ্যে শুতাম, এসির জন্যে শুতো, স্বাভাবিক, কারণ কিপটে ওরা, হার কিপটে জানাই যায়। তো এসির জন্যে শুতো, অন্য ঘরে এসি ছিল না তাই। এবার সেইটিকে টুইস্ট করে এবার বলা হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা কোনো ছায়া মানুষের সঙ্গে ভিডিও কল করার জন্য জোর করে সেই বয়স্কা মহিলাকে ওই ঘরে শোয়ানো হতো। এইরকম প্রচুর অপপ্রচার আছে, করেই চলেছে। এবার এইগুলো বন্ধ হওয়া উচিত। কন্ট্রোভার্সির নামে অপপ্রচার বন্ধ হওয়া উচিত। তুমি যেটা দেখছো সেইটা বলছো, যেটা দেখবে না সেটা বলবে না, এটাই হচ্ছে রুল। টিনা কমিউনিটি পোস্ট করেও বলে দিল যে আমি ওখানে মোটেই ফিরতে চাই না, কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমার নামে অপপ্রচার করেছে। তা সত্ত্বেও কোথায় লেখা আছে যে, কোন কমিউনিটি পোস্টে লেখা আছে যে টিনা ফিরতে চায়? কোন কমিউনিটি পোস্টে লেখা হয়েছে, ব্লগের কোন জায়গাটায় দেখানো হয়েছে টিনার বিয়ে হয়েছে, কোন জায়গায় দেখানো হয়েছে সে প্রেগনেন্ট, কোন জায়গায় দেখানো হয়েছে সে অ্যাবর্শন করেছে? এরকম হাজার অকথা কুকথা নোংরা কথা এবং থাম্বনেলে বিকৃত করে অসভ্য ফটো দেয়া হচ্ছে।
এক একটা ভিডিও থাম্বনেলে আন্ডারগার্মেন্টসের সঙ্গে ফটো দেয়া হয়েছে, আমি নিজে দেখেছি। সুতরাং এই জিনিসটি বন্ধ হওয়া দরকার, কারণ আমি দেখলাম না, ঠিক আছে, আমার কাছে সেই চ্যানেলটার অস্তিত্ব নেই, কিন্তু অন্যরা দেখছে, তারা বিশ্বাস করছে। একটা মানুষকে দুভাবে খুন করা যায়, একটা মানুষকে ফিজিক্যালি মেরে ফেলা যায়, অথবা তার ভাবমূর্তিকে মেরে ফেলা যায়। বুঝতে পারছো তো? ভাবমূর্তিকে কিল করাটাও কিন্তু এক ধরনের খুন। প্রতিনিয়ত এই মেয়েটার ভাবমূর্তি খুন হচ্ছিল, তো সে স্ট্রাইক দিতে বাধ্য হয়েছে। ঠিক এইভাবেই ভিডিও করে চলেছে, কন্টিনিউ ভিডিও করে চলেছে। এবং মুশকিল হচ্ছে কি জানো, একজন যদি পার পেয়ে যায়, 10 জন একটা ভ্রান্ত ধারণা পোষণ করে চলে। তারা ভাবে এইটাই কন্ট্রোভার্সি করা রাইট থিং, এইভাবে গিয়ে এত সাবস্ক্রাইবার পেয়েছে, এত পয়সা আর্ন করছে, আমিও ঠিক ওইভাবে করি, বরঞ্চ হচ্ছে বাজেভাবে করি, হচ্ছে বাজে গালাগাল দিই, হচ্ছে বেশি করি, তাহলে আমি আরও তাড়াতাড়ি সাকসেসের সিঁড়ি চড়বো। সুতরাং এক্সাম্পল সেট করা উচিত। দোষী শাস্তি না হলে সমাজে পাপ বেড়ে যাবে। একটা রেপিস্ট যদি রেপ করে পার পেয়ে যায়, সমাজে 10টা রেপ হবে। একটা খুনি যদি খুন করে পার পেয়ে যায়, সমাজে 10টা খুন হবে। তাছাড়া এই মেয়েটা তো সহ্য করেই চলেছে, সহ্য শক্তির মানে পরাকাষ্ঠা এই মেয়েটা, একে অ্যাওয়ার্ড দেওয়া উচিত সহ্য করার জন্য। প্রতিটি চ্যানেলে অকথা কুকথা, অকথা কুকথা, এবং যেহেতু এ কোনো অ্যাকশন নেয়নি, যার জন্য এরা বেশি মগডালে চড়ে যাচ্ছে। তো এই স্ট্রাইকটা দেয়া হয়েছে, আমি সমর্থন করছি, কারণ দোষ করলে থাপ্পড়টি খেতে হবে। মানুষ যদি দোষ করে পার পেয়ে যায়, 10টা মানুষ ওই একই দোষ করবে। ভায়োলেন্টলি ওপেনলি থ্রেট দিয়ে যাচ্ছে। আমি একটা দুটো ভিডিও দেখেছিলাম প্রথম দিকে, যেখানে বলছে তোকে তোকে তাল গাছে নারকল দড়ি দিয়ে বেঁধে পেটাবো, এই ধরনের কথা বলছে। শুধু তাই নয়, আমি প্রত্যেকটা ভিডিও এই কথাটা একবার করে উল্লেখ করি, কারণ এর চেয়ে বড় বাজে কথা এবং বেসলেস কথা আমি জীবনে শুনিনি। যে পুকুরের ওপর কিছু জিনিস ভাসছে, সেটা নাকি টিনা ইউজ করে ফেলেছে। ধরুন, আমি ওই কথাটা ইউজ করব না, ধরুন চায়ের কাপ, সেই কাপে কার স্যালাইভা লেগে আছে, সেটা টেস্ট না করলে তো বলা যায় না ওই চায়ের কাপটা কে চা খেয়েছে। তাহলে উটপটাং কথা কিভাবে বলে? এই বাড়িতে এই টিভিটা আছে, যে ছায়া মানুষটি সম্বন্ধে বলা হচ্ছে তার বাবার দোকানে নাকি একটি টিভি আছে, এবং সেম টিভি টিনা যেখান থেকে ভিডিও ছেড়েছিল একটা বা দুটো, সেখানে আছে। ধরে নিল ওই দুটো সেম ঘর, একটা গোলাপি দেয়াল, এই নিয়ে নোংরা কথা, মিথ্যে মিথ্যে মিথ্যে, মিথ্যের পর মিথ্যে সাজিয়ে প্রাসাদ গড়ে তুলছে। হ্যাঁ, তোমরা এখন কি বলবে যে তুমি দেখো না, যেরকম আমি অনেকের ভিডিও ইগনোর করি, দেখি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও একজন বিরাট বড় ব্লগার, ওকে নিয়ে ওয়াইটি তোলপাড় চলছে। এবার ও দেখলো না, অন্যরা দেখছে এবং তারা বিশ্বাস করছে, অন্যরা দেখছে এবং দেখে বিশ্বাস করছে। তারা দিনের পর দিন নোংরা কমেন্ট করা হচ্ছে বাজে বাজে কথা নিয়ে, যেখানে কল রেকর্ডে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওর বান্ধবীটি ইনোসেন্ট, ওর বান্ধবীকে ভার্চুয়ালি প্রস্টিটিউট কোয়ার্টারের মাসি বানিয়ে দিয়েছিল এরা, বলে 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 বলে। কারণ একটি কন্টেন্ট ক্রিয়েটার বেসলেস মিথ্যে কথার প্রাসাদ গড়ছে, হাজারটা দর্শক গিয়ে সেই মিথ্যেগুলো গিলছে। এইভাবে প্রোপাগান্ডা, এইভাবে অপপ্রচার কতদিন চলবে? মেয়েটাকে নিয়ে, মেয়েটার বাবাকে নিয়ে, তার 65 বছরের ঠাকুমাকে নিয়ে সে দিল্লিতে কাজ করে, সে নাকি কারোর বাড়ি বাসন মাজে। এইরকম অকথা কুকথা, নোংরা কথা, বাজে কথা এবং বেসলেস কথা, মিথ্যে কথা, মিথ্যের পাহাড় গড়ে তুলেছে দিনের পর দিন এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা। আর দ্বিতীয় কথা হচ্ছে, একজন এইরকম মিথ্যে বলে এবং অকথ্য গালাগাল দিয়ে যদি পার পেয়ে যায়, 10টা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটেড হচ্ছে। যে এত বড় সোজা রাস্তা সাকসেসের সিঁড়ি চড়ার, অকথা কুকথা 2-4টে বলো, বেসলেস নোংরা কথায় 2-4টে গালাগাল দিয়ে দাও। এটার উপর যখন তাকে অ্যাটাক করে কথা বলা হয়, সে চুপ করে থাকে। কিন্তু একজন সন্তান হিসেবে বাবার অপমানে সে প্রতিবাদ, বান্ধবী হিসেবে বান্ধবীর অপমানে সে প্রতিবাদ করে, সেটা তার উচিত নৈতিক দায়িত্ব। এবং আমরা যারা তাকে পজিটিভলি রিপ্রেজেন্ট করি সোসাইটিতে, তারা প্রত্যেকে বলি, দর্শকরা বলে, কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে টিনা ইজ নট টেকিং এনি অ্যাকশন। ওয়াই কেন কেন কেন? সেই কেন রাজু জবাব দিয়েছে। মানুষের সহ্য শক্তির একটা লিমিট থাকে। আর এরা যে আজকে বলছে যে আমাকে কেন স্ট্রাইক দিল, আমার সঙ্গে যোগাযোগ করতে পারতো, আমার সঙ্গে কথা বলতে পারতো, সেই জায়গায় কি এরা থাকে?
যে ফোন করে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার সঙ্গে মেকআপ করে নিতে চেয়েছে, এই ধরনের কথাবার্তা এরা রটায়। আমার কাছে হেরে গেছে, শুধু তাই নয়, এই কথা বলতে বলতে একটি কথা আমার মনে পড়ে গেল। এই কন্টেন্ট ক্রিয়েটারটি এর আগেও স্ট্রাইক খেয়েছিল এই নোংরামোর জন্যে। তখন কি বলেছিল যে তোরা জানিস স্বরাষ্ট্রমন্ত্রী আমার কে হয়? আমার কথাটা কিন্তু মনে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই রকম হাজারখানা কে এদিক ওদিক সরিয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী চেনেও না যে এইরকম একটি মানুষ এক্সিস্ট করে দুনিয়ায়। সুতরাং সব কিছুর একটা লিমিট আছে এবং দোষ করলে শাস্তি খেতে হয়। একজন যদি শাস্তি না পায় 10 জন সেম দোষ করে। এই কন্ট্রোভার্সি জোনারটাকে অপমান করছে এই লোকগুলো। এবং যারা নতুন কন্ট্রোভার্সি জোনারে আসছে তারা কি ভাবছে যে যত বেশি গালাগাল দেবো আমি তত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং যত বেশি গালাগাল দেবো, তার বাপকে নিয়ে কথা বলবো, মাকে নিয়ে কথা বলবো, 70, 75, 95 বয়সের আত্মীয়কে নিয়ে কথা বলবো, তত তাড়াতাড়ি আমি সাকসেসে সিঁড়ি চড়বো। এই অপপ্রচারগুলো দর্শকেরা গিলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যারা যুক্তি দিচ্ছ তুমি দেখো না। তারটি হচ্ছে যে আমরা না হয় না দেখলাম, টিনা না হয় না দেখলো, কিন্তু হাজার হাজার দর্শক দেখছে, গিলছে, এবং ওর এগেনস্টে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট বক্সে এবং ওর নিজের কমেন্ট বক্সে গিয়ে সেগুলো লিখছে। দিনের পর দিন মেয়েটা সহ্য করেছে। সেই আগস্ট মাস থেকে এই জিনিসটি শুরু হয়েছে এবং বারবার সে নানাভাবে বলে চলেছে, রিকোয়েস্ট করেছে, ভিডিও দিয়েছে স্পেশাল যে এরকম যেন না করা হয়, কিন্তু তোমরা শুধরোওনি। সুতরাং স্ট্রাইক ওয়াজ দ্য আলটিমেট এবং লাস্ট অপশান, আর কোনো অপশান বাকি ছিল না। এবং একজনকে স্ট্রাইক দিলে 10 জনে যদি শুধরোয়। ক্লাসে যখন বাঁদরামো করে ছেলেরা না, একটা বাচ্চাকে থাপ্পড় মারলে অন্য বাচ্চারা চুপ করে, তারা জানে এই ধরনের বদমাইশি আর করতে নেই, তাহলে টিচার শাস্তি দেবে। স্ট্রাইক দেওয়ার ব্যাপারটা ঠিক তাই, লিমিট ক্রস করলে শাস্তি তো পেতেই হবে বাবা। এটা আমার পয়েন্ট অফ ভিউ। আমার পয়েন্ট অফ ভিউটা আবার রিপিট করি, যদি দোষ করে পার পেয়ে যায় তাহলে একই দোষ 1000টা লোক আবার করবে, কিন্তু একটা দোষী যদি শাস্তি পায় 1000টা দোষী তৈরিই হবে না। সুতরাং মাঝে মাঝে শাস্তি দেওয়াটা দরকার, লিমিট ক্রস করলে শাস্তি পেতেই হবে।